চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে অন্তত অর্ধশত ব্যক্তির কাছ থেকে কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে সংস্থাটির এক উচ্চমান সহকারী। তার নাম কাঞ্চন কুমার চৌধুরী। গত 2 মাস ধরে তিনি কর্মস্থলে আসছেন না। এদিকে চাকরি না পেয়ে এবং অর্থ হারিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে কাঞ্চন এবং তার স্ত্রীর মোবাইল নাম্বার বন্ধ। কেউ কেউ বলছেন কাঞ্চন চৌধুরী ভারতে বাড়ি করেছেন, তিনি সেখানেই চলে যেতে পারেন। চসিক সূত্র জানায়, গত 5 আগস্টের পট পরিবর্তনের পর কাঞ্চন কুমার চৌধুরী কিছুদিন ধরে অফিস করলেও ধীরে ধীরে তিনি অনিয়মিত হতে পড়েন। নভেম্বর মাসে এসে তিনি চসিক কর্তৃপক্ষের কাছে অবসর যাওয়ার আবেদন করেন, যদিও তার চাকরির মেয়াদ আরো 4 বছর আছে। এই খবর জানাজানি হওয়ার পর পাওনাদার তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে কেউ কেউ তার বাসায়ও যান, চাকরি কিংবা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। ভুক্তভোগীদের কয়েকজন বাসায় যাওয়া শুরু করলে গার্ড ফরহাদ বাগের এলাকার বাসা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান। এই বিষয়ে অনুসন্ধানকালে খবরের কাগজ বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছে। কাঞ্চন চৌধুরী মূলত অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, সচিবের ব্যক্তিগত সহকারী, কর আদায়কর, চসিক পরিচালক, শিক্ষা প্রতিষ্ঠানের আয়া, মেকানিক সহকারী সহ বিভিন্ন ধরনের শ্রমিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের কেউ কেউ বলছেন কাঞ্চন চৌধুরী তার শ্বশুরবাড়ি কক্সবাজারে অবস্থান করতে পারেন। কেউ কেউ ভারতে চলে যাওয়ার আশঙ্কা করছেন। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম শহরের পাথরকাটা সেবক কলোনির বাসিন্দা উত্তম ভৌমিক খবর কাগজকে জানান, কাঞ্চন কুমার চৌধুরী, উনি উচ্চমান সহকারী, দীর্ঘ আমাদের সাথে প্রায় 20-25 বছর পরিচিত। আমাদের এই কর্পোরেশন সিটি কর্পোরেশন স্টাফ কোয়ার্টারে উনি আসা যাওয়া করতো। আমাদের কাছ থেকে নিয়েছে এই 4 জনের টাকা নিয়েছে। একটা নিয়েছে 3 লাখ টাকা কম্পিউটার সহকারীর জন্য, আরেকটা নিয়েছে অফিস সহকারীর জন্য, ওইটা নিয়েছে 3 লাখ। আর আরেকটা নিল 2 লাখ টাকা আপনার গিয়ার জন্য, ওই বাগানের মালিক চাকরির জন্য। আরেকটা নিয়েছে স্বাস্থ্য সহকারী কম্পিউটার মেনে। মোট হচ্ছে আপনার এদিক দিয়ে 10 লাখ, আর এদিক দিয়ে 5 লাখ, 15 লাখ টাকা। কতদিন আগে নিয়েছেন এগুলো? আপনার এই সেপ্টেম্বরের দিকে, 2024 সেপ্টেম্বরের দিকে, মাসখানি 17-18 তারিখে এদিকে। বর্তমান তাকে কোনো মোবাইল নম্বরও পাওয়া যাচ্ছে না। 2টা মোবাইল নম্বর দিতে আমাদেরকে, আর ওনার বাসায় যাইলে বাসায় ছেড়ে দিচ্ছে, জমিদারের মালপত্রগুলো সবগুলো রেখে দিচ্ছে। আরেক ভুক্তভোগী লিটন দাস খবরের কাগজকে জানান, তিনি 9 জনের চাকরির জন্য 15 লক্ষ টাকা দিয়েছেন। কাঞ্চন কুমার চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংস্থাপন শাখার উচ্চমান সহকারী। তিনি আমার দীর্ঘদিনের, অনেক বছর থেকে পুরনো পরিচিত। তাই আমার মেয়ে এবং আমার ভাতিজা, ভাগিনা বউ কয়েকজনকে চাকরি দেওয়ার ব্যাপারে আমার থেকে 15,50,000 টাকা ক্যাশ নিলেন। 2.5 মাস আগে একটা রিজাইনের একটা আবেদন দিয়ে ফেব্রুয়ারিতে, মানে 25 ফেব্রুয়ারিতে রিজাইন চেয়ে 2.5 মাস আগে পলাতক হয়ে গেলেন। সাধু বেশে, বাইরে খাওয়া দাওয়া নাই, সবসময় বাসায় খাওয়া দাওয়া করতো, সাধনা করতো। তো আমরাও বিশ্বাস করেছি, যেহেতু একটু সাধু ভক্ত মানুষ, তাইলে তো উনি ওই ধরনের চিটিংবাজি বানটগিরি করবে, এটা আর বিয়ে করতে পারিনি আমরা। চাষিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগে সাধারণ শাখায় উচ্চমান সহকারী কাঞ্চন কুমার চৌধুরী বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা গ্রহণ করেন। টাকা গ্রহণ করে দীর্ঘদিন অতিবাহিত হলো, চাকরি এবং টাকা কোনোটাই ফেরত না দেওয়ার বিষয়ে প্রাপ্ত অভিযোগ সমূহ তদন্ত পূর্ব দাখিলের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। গত 6 জনের কমিটির আহ্বায়ক হলেন চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, সদস্য শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ রাশেদ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।